নির্বাচনের পর থেকে আমার বিরুদ্ধে একাধিক কেস, মার্ডার কেস, ডাকাতি কেস, চুরি কেস, ছিনতাই কেস, বিভিন্ন কেস দিয়েছে। চাঁদমণি বৃদ্ধাশ্রম অবৈধ এই কথাটা বলার ক্ষমতা কারণ নেই। তারা বৃদ্ধাশ্রমটা ভাঙছেন না কেন? এই বৃদ্ধাশ্রমের বার্তা দিয়েছে এই এলাকার বিএলআর ও ক্যানিং ব্লকে। মাতলা নদীর আরেক পারে ক্যানিং পূর্বে নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। সেই বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবার কালীঘাট তৃণমূলের ক্যানিং পশ্চিমের বিধায়ককেও সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হলো। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এমনই গুচ্ছ অভিযোগ সামনে এসেছিল। এবার কালীঘাট তৃণমূলের এই বিধায়ককে নোটিশ ধরালো ক্যানিং মহকুমা শাসকের দপ্তর। 15 দিনের মধ্যে চাঁদমণি বৃদ্ধাশ্রমের জমি খালি করতে নির্দেশ দেওয়া হলো। 15 বছরে এরা গোটা পশ্চিমবঙ্গকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়েছিল, আর এই বাপের সম্পত্তি ভেবে গোটা ক্যানিং জুড়ে সমস্ত অবৈধ নির্মাণ। ক্যানিংয়ের চাঁদমণি বৃদ্ধাশ্রমে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন, সাজানো পার্ক, পাশেই ভেরি, সেখানে বোটিং এর ব্যবস্থা, রাস্তার ওপারে একের পর এক রেস্তোরাঁ, দোকান ঘর। এসব ছবি আগেই সামনে এসেছিল। অভিযোগ উঠেছিল মাতলা নদীর চর বুঝিয়ে সরকারি জমি জবরদখল করে এসব অবৈধভাবে তৈরি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে। সব নদী অপরিচিত লোকজন, সমাজবিরোধী লোকজনের এখানে আড্ডা। এবং শুনছি যে এই বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে। সরকারি জমি জবরদখলের অভিযোগে এর আগে এসডি অফিসে তলব করা হয় কালীঘাট তৃণমূলের বিধায়ক পরেশরাম দাসকে। এবার 15 দিনের মধ্যে ওই জমি খালি করতে নির্দেশ দেওয়া হলো। মাতলা নদীর যত চর সেটা অবৈধভাবে বিক্রি করেছে। স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের অভিযোগ আছে যে এই বৃদ্ধাশ্রমের আড়ালে, এই অবৈধ বৃদ্ধাশ্রমের আড়ালে প্রচুর অবৈধ কাজ কারবার চলতো।